আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমি আর একটা রেসিপি রান্না করে আপনাদের কাছে পরিবেশন করব। এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছের পিসগুলো ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, লবণ, হালকা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে এক এক করে সেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট সময় ধরে একটু ভেজে নিয়ে হালকা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে এর ফাঁকে জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যানের মধ্যে যে ভেজে রাখা মাছের তেলগুলো ছিল সেই তেলের মধ্যে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে সেই ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভুনো করে নেব। এরপরে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্নাটা করে নেব। আমি যেহেতু নতুন আলু দিয়ে রুই মাছের রেসিপিটি তৈরি করে দেখাবো, এই জন্য মাছের মাথাটা ওই আলুর মধ্যেই দিয়ে দেবো। এই জন্য প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা রান্না করে নেওয়ার জন্য। এরপরে একটু বলক আসার পরেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়েচেড়ে নেব যাতে ভেঙে না যায়। দূরে কিংবা কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্নার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার রান্নাটা আপনারা পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাছগুলো ভালোভাবে রান্না করার পরে তুলে নিব। আর এই ঝোলের মধ্যেই নতুন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব পুরো 5 মিনিটের জন্য। যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আমার এই রান্না চ্যানেলে আরও অনেকগুলো মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 7 মিনিট পরে ফিরে আসছি। আলুগুলো আধ ভাঙা হয়ে গেছে। যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে একটু আলুগুলো কষিয়ে নেব। এরপরে আমি সেই তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও হালকাভাবে একটু নেড়ে নেব। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। আর যখনই ঝোলটা একটু ফুটতে শুরু করবে সেই অবস্থাতে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়েই আমি নামিয়ে ফেলব। হয়ে গেল ঝটপট রুই মাছ দিয়ে নতুন আলুর রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।